হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে কার ভিডিও হতে চলেছে আজকে। তোমাদের সকলের পছন্দের তোমাদের সকলের পছন্দের এক হুজুরের ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে সিদ্দিক হুজুরের ভিডিও বানাও, সিদ্দিক হুজুরের ভিডিও বানাও। তো ফাইনালি গাইস আজকে আমরা চলে আসলাম সেই সিদ্দিক হুজুরের ভিডিও নিয়ে। তো গাইস একটা কথাই বলবো গাইস, কে কোথা থেকে গাইস আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই প্লিজ গাইস তোমরা তোমাদের দেশের নামটি অবশ্যই গাইস লিখে দিও। তো তোমরা কমেন্ট করলে কি হয় বলো তো গাইস, আমাদের মোটিভেশনটা বাড়ে যে তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো। তো তাদের আমাদের মনের ভিতরে অন্যরকম একটা ফিলিংস থাকে, এত দূর আমাদের ভিডিও চলে গেছে। তো অবশ্যই গাইস আমাদের কমেন্টে জানিয়ে দিও যে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো। আর যেই পরিমাণে গরম পড়েছে তো এখন আর কিছু করার নেই, মানে তোমাদেরকে মোটামুটি ভাবে ঘরেই থাকতে হবে, ফ্যানের নিচে থাকবে আর শুধু আমাদের ভিডিওগুলো ওয়াচ করবে আর একটু কমেন্ট করবে। এই ছাড়া তো এখন কোনো কাজ নেই, কারণ যেই পরিমাণে গরম পড়েছে মানে কারো মানে সম্ভব না যে সে বাইরে গিয়ে কিছু করবে। অবশ্যই। তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও যে আমরা দেখতে চাই গাইস। আমাদের এখানে গাইস মানে কি বলবো, মানে অমাইক লেভেলে গরম পড়েছে গাইস। ভিডিও করতে আমাদের জাস্ট আমরা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাও কি করবো গাইস, তোমাদের জন্য ভিডিওগুলো বানাবো। তো চলো গাইস বেশি কথা না বলে আজকে টাইটেলটি আগে দেখে নেওয়া যাক। অবশ্যই তো বলছে রমজানে বিধবা মায়ের বুক ফাটা কান্না ঘটনা, মানে বুঝতেই পারছো তোমরা খুব কষ্টের একটা। আসলে রমজানের সময় কিন্তু মানে বোঝা যায় অ্যাকচুয়ালি, তোমরা তো সবাই জানো যে কিছু মানুষ ধনী আছে, কিছু মানুষ গরিব আছে। তো গরিবদেরই রমজানের সময় ভীষণ কষ্ট হয়, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশনে চলে আসে, চেক আউট প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে, পাইলে খায় না পাইলে নাই, কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই, বাচ্চাগুলো না খায় কান্না করে। আম্মা জান পাগলের মতো চোখের পানি ছেড়ে কান্না করেন, ও আল্লাহ আমি নিজে না খাইয়া থাকতে পারি, তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না। নিজে কান্না করি দুঃখ নাই, কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না। কোথায় যাব কি করব হে মালিক, একটা রাস্তা খুলে দাও। হঠাৎ অন্তরের মধ্যে চলে আসলো, নিরুপায় আমি, সন্তানের কান্না কত আর সহ্য করা যায়। ওই বান্দি দৌড়াইয়া ওই গুনাহগার নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল। সন্ধ্যাবেলা গিয়া সেখানে হাজির। রহমতের নবী ঘটনার বয়ান করেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন। ওই মহিলা নামাজি, সতী সাধ্বী আল্লাহর বান্দি, চরিত্র এত সুন্দর, সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্য গুনাহগার ব্যক্তির সামনে গেল, গিয়া কয় ভাই আমি অমুক এলাকায় থাকি, আমারে কিছু টাকা দিবেননি, আমার সন্তানগুলো উপবাস, খানা খায় না, চোখের পানি ছেড়ে ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, চুলায় আগুন জ্বলে না। ওই গুনাহগার জাহান্নামী বান্দা বলে তোমাকে টাকা দিব, তবে আমার শর্ত আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে, তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে। মহিলা আল্লাহর বান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল, আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা, আমার সতীত্ব বিনষ্ট করব, চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো, জানি না কি করব। বেকার হইয়া আল্লাহর বান্দি বলে ঠিক আছে, আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম, টাকা দাও, আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি যখন এই কথা একমত, জাহান্নামী ওই গুনাহগার সুযোগ পেয়ে বলে ঠিক আছে, টাকা তোমার জন্য রেখে দিলাম, চলো আমার খাস কামরায় চলো। খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে তুমি এবার আমার কাছে আসো। আল্লাহর বান্দায় কথা বলা মাত্র দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, এত কাঁপতেছে।
আর মহিলার চোখের পানিগুলো গাল বেয়ে পড়তেছে। ওই জাহান্নামী বান্দা ডাক দিয়া বলে, তোমার গায়ে টাচ করি নাই, গালিও দেই নাই, জোর করি নাই, ধমকও দেই নাই, তুমি ইচ্ছা করে আসছো, তুমি নিজেই আমাকে তোমার শরীর লক্ষ্য করার ওয়াদা করেছো, এখন আবার তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করো? আল্লাহর বান্দি চিল্লায় কয়, ও আল্লাহর গোলাম, আমার জীবন বড় কষ্টের জীবন, আমি ধুকে ধুকে কষ্টে কষ্টে আমার জীবন কাটিয়েছি। আমার আজও পর্যন্ত জীবনে যত কষ্ট হয়েছে, আমার চরিত্র আমি বিক্রি করি নাই, সতীত্ব নষ্ট করি নাই। আজ আমার সন্তানের জন্য আমার চরিত্র নষ্ট করতে হবে। আমি মাওলার কাছে কেমনে দাঁড়াবো, কি জবাব দিব, এই ভয় আমি কান্না করি। আজ তুমি আমার দরজা আটকাইয়া আমার দেহটাকে তুমি ভোগ করবা, দরজার বাহির থেকে কেউ দেখবে না, কিন্তু আমি এমন মালিকের বান্দি, দুনিয়ার সব ছিদ্র বন্ধ করা যাবে, আমার আল্লাহকে না দেখায় কোনো অন্যায় করা যাবে না। আমি আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে কান্না করি। আল্লাহর বান্দার মধ্যে মহিলার চোখের পানি গিয়া কলবে একটা ধাক্কা মেরে দিল। ওই গুনাহগার জাহান্নামী চিহ্নিত গুনাহগার জেনাকার ডাক দিয়া কয়, তুমি এখনো চরিত্র বিক্রি করো নাই? মাত্র করার জন্য রুমে আসছো, মাত্র তাও একজন জীবনে, আর সেই অবস্থায় তুমি কাঁদতেছো, কাঁদতেছো। আর আমার জীবনে শত শত নারী আমি ভোগ করেছি, কত গুনাহ জীবনে করেছি, আমি মদ পান করেছি, এমন কোন গুনাহ নাই আমার চোখের সামনে হয় নাই। আমি জীবনে কত জিনা করেছি, আর তুমি মাত্র একজনের দরজায় এসে কান্না করো আল্লাহর ভয়। একটা পুরুষের সামনে আইসা অন্যায় এখনো করো নাই, এমত অবস্থায় যদি তোমার ভয় আর কান্না শুরু হয়, আমি জীবনে শত শত গুনাহ করেছি, আমার তো চিল্লায় মরে যাওয়া উচিত। যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, যাও, আমি তোমার শরীরের উপর আঘাত করব না, টাচ করব না, যাও, টাকাগুলো নিয়ে যাও, আমি তোমাকে হাদিয়া দিলাম, টাকা লাগবে না, চলে যাও। আর দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহর বান্দা খাঁটি তওবার নিয়ত করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করে তওবা করে আর বলে, মালিক, একটা অবলাদ নারী আমার দরজায় আইসা টাকার কারণে বাচ্চার পেটের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে গিয়া আমার সামনে আইসা কান্না করে তোমার এত ভয় করে চলে গেল। আমার কপাল এত খারাপ, আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না করে খাঁটি তওবা করিয়া এক পর্যায়ে শুরু করলো। হঠাৎ এক বেশি দিন আর বেঁচে থাকলো না, দুনিয়া থেকে বান্দা চলে গেল। ওই সময়ের নিয়ম ছিল যে ভালো হইয়া মরবে, তার মরার পরে তার বাড়ির দরজায় লেখা থাকতো ওই দেশের ভাষায় লোকটা বড় ভালো। আর যদি কেউ অন্যায় করে মারা যাইতো, মরার পরে তার বাড়ির দরজায় লেখা হয়ে যাইতো। কে লেখতো জানা নাই, যে লোকটা খারাপ ছিল। ভালো লোক মারা গেলে ভালো লেখা ছিল। এই বান্দা যখন মরে গেল, সবাই জানছে ও তো বড় গুনাহগার মইরা গেছে, সবাই খুশি হয়ে গেছে। কিন্তু নজর দিয়ে দেখেন, ওই বান্দার বাড়ির দরওয়াজায় লেখা قد غفر الله للكفل কিফলি নামের এই বান্দা আল্লাহর পক্ষ থেকে ওই দরজায় কে যেন লেখা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তোমার কোনো গুনাহ নাই।
লোকেরা আইসা আশ্চর্য, চিহ্নিত জিনাকার মদ পান করে, এই লোকটাকে কে মাফ করলো বা কেনই আল্লাহ মাফ করলো? তদন্ত করতে গিয়া এলাকাবাসী সব এক হইয়া তদন্ত করে দেখলো ওই মহিলার সাথে সম্পর্কের কথা। মহিলাকে ডাকা হলো, মহিলা সব ঘটনার বিবরণ দিয়া দিল। আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে, আমি টাকার লোভে আইসাও আমি কান্না করে যখন ফেললাম, ওই বান্দা আমার কান্না দেখে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আগুনের কাছে গেলে শরীরের মধ্যে তুমি আগুন না লাগাইলো গরম তাপ আসবে। আতরের দোকানে যদি যাও তুমি আতর না কিনলো আতরের ঘেরান আসবে। ঠিক তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সোহবতে যদি যায় ওই বান্দার অন্তরে আল্লাহর মোহব্বত আসবে, ওই বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন আমার আদালত বড় ভয়ঙ্কর, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ ছাড়বা আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করব। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবনভর কান্না করেন। রহমতের নবী বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঘুমাচ্ছি এশার নামাজের পরে, আমার চক্ষু বন্ধ থাকলেও আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। এই রাতে কে কান্না করে? আমি ঘুম থেকে উঠা বের হইলাম, নজর করে দেখি মসজিদের মধ্যে জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি নামাজের পরে জিজ্ঞাসা করলাম আবু বকর নামাজে দাঁড়াইয়া আপনি কেন কান্না করলেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। নবী বলেন আবু বকর আল্লাহ না আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরপরও কেন কাঁদেন? বলে যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, ওই আল্লাহ যদি আবার কোনো আমলের কারণে আল্লাহ বেজার হয় জান্নাতের সুসংবাদ বন্ধ হয়ে যাবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করি। কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর, নারী আর পুরুষ সবাই উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই সময় নবীদের কান্নার আওয়াজ, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জাহান্নামের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এত আওয়াজ দিবেন কুদরতি জবানে, আল্লাহর রাগের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কেউ কারো পরিচয় দিবে না। আজ আমি দেখি আমার ডানে আমার বামে কত বন্ধু কত বান্ধব, আমার বিপদ আসলে আমি বাবারে টেলিফোন করি বাবা কই, মাকে বলি মা দোয়া করিও, বন্ধুদের বলি বন্ধু তাড়াতাড়ি আয়, আমার দুশমনকে মারতে হবে। আমার ডানে বামে ভক্তবৃন্দ কত আপনজন, কিন্তু না কিয়ামতের ময়দানে আমি একা হয়ে যাব। যেই মা আমার জন্য এত পাগল, ওই মা পর্যন্ত কিয়ামতে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আল্লাহর বান্দারা, ও তালিবুল ইলম ভাইরা, আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছি, আমি আমাকে বলতেছি, আপনাদের বলার কোনো বয়ান আমার নাই, ভাষাও নাই, তবে আমি কথা বলি আমার জন্য, আর আপনাদের দোয়া ছাড়া আমার কোনো পথ নাই। এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করেন, আবু বকরের মতো ব্যক্তি যদি জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি কান্না করেন, তাদের কত সুন্দর নামাজ, তাদের তেলাওয়াত কত সুন্দর,
তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, তাদের আমানত কত সুন্দর, ওয়াদা কত সুন্দর, সন্তানের হক আদায় করে কত সুন্দর, তাদের পরিবারের হক আদায় করতে তারা কত সুন্দর। এরপরও জান্নাতের টিকিট আল্লাহ রাজি হইয়া তাদেরকে দিলেন, তারা চাইয়া আনেন নাই, আল্লাহ দয়া করে দিলেন। এরপরেও যদি তারা মরণ পর্যন্ত কান্না করেন, আরে তাহলে চিন্তা করা দরকার, আমি তো মানুষ হইতে পারি নাই, আমার তো নামাজ নাই, নামাজের মতো নামাজ পড়তে পারি না, যেইভাবে জিকির করলে আমার মালিক খুশি ওইভাবে আমি আমার মালিকের ডাকতে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হবেন ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি নাই। ওরে আল্লাহর হক তো আদায় করতে পারলামই না, অন্যদিকে বান্দার হক নষ্ট করে ফেলতেছি, মা বাবার হকের বিপরীতে মা বাবার সাথে বেয়াদবি। ওরে আমার মা বাবায় দোয়া করে আই চেয়ারে বসাই নাই, মা বাবায় চোখের পানি ছাড়ছেন, আমার জন্য দোয়া করেছেন, কিন্তু জিরি মাদ্রাসার চেয়ারে বসিয়া বয়ান করানোটা আমার মা আমাকে শিখান নাই, আমার আব্বা আমাকে বয়ান শিখান নাই, আমার হাতে ধইরা ধইরা বয়ান শিখাইছেন আমার উস্তাদ। দিন নাই রাত্র নাই কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া শিখাইছেন, ওই উস্তাদের তো জীবনে কিছুই দিতে পারি নাই রে যুবক। ওই উস্তাদ আমার জন্য মানুষ বানানোর কত মেহনত করেছেন, আমাকে লেখাপড়া শিখাইলেন টাকার বিনিময়ে না, মোহব্বত দিয়া আমাকে আদোবালা বানায় দিলেন। তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ, আমার রুহানি বাবা আমার ওস্তাদদের সামনে আমি হক আদায় করতে গিয়া ব্যর্থ। এরপরে আমার জন্য আছে ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া, অথচ সেখানেও আমি ব্যর্থ। আরে মা, আল্লাহর হক যদি ত্রুটি হইয়াও যায় আল্লাহ নিজ কুদরতি দয়ায় মাফ করবেন, কিন্তু মা বাবার হক যদি নষ্ট করি আল্লাহ মাফ দিবেন না, কারণ বান্দার হক। মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না। ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ আমার ওস্তাদ আমারে ক্ষমা না দিবেন। আমার উলামায়ে কেরাম মুরব্বিদের যদি হক আদায় করতে না পারি আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন। ও আল্লাহর বান্দারা, চিন্তা করা দরকার। আল্লাহ এজন্যই তো মানুষকে চিন্তা ফিকির করার মতো মেধা দিছেন, পশুকে দেন নাই। এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। ও মানুষ, একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত আদর করে বানাইছি। ও বান্দা, সাহাবায়ে কেরামের চিন্তা যদি করি তাদের তুলনায় তো আমার সারা দিন রাত্র গলায় রশি লাগায়া চিল্লায়া কান্না দরকার, কারণ আমি তো মানুষ হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয়, মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কিন্তু আমার জীবনের গুনার খবর যদি সবাই জানতো আমাকে চেয়ারে কেউ বসতে দিত না। আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না, আমার আপনজনেরা সবাই ঘৃণা করত। আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক, তুই যত গুনাহ করেছো তোর মা জানে না, ভাই জানে না, বাবা জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা করো, জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বলো, চরিত্র কিভাবে নষ্ট করো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি আর জানি। আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই, চেয়ারের থেকে ফালায়া দেই নাই, বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়ে ডাকি বান্দা আয়, ওরে তওবার দরওয়াজায় ফিরিয়া আয়। যদি তওবা করিয়া বলতে পারো হে মালিক
2 রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো, নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে, নবীজি বলছেন নামাজ 2 রাকাত, আলহামদুর পরে সূরা মিলাও, সব ঠিক আছে, তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা। 4টা সেজদা হবে 2 রাকাত নামাজে, প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে সেজদার তাসবিহ পড়ার পরে 4 বার বা 3 বার এই শব্দটা বলবা, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আবার সেজদায় গিয়া তাসবিহ শেষ করে আবার কান্না নিয়া বলো, ইয়া রব্বি গফিরলি। ওই গভীর রাতে আমার মা ঘুমায়, বাবা ঘুমায়, আসমান জমিন নীরব, কেউ নাই। ও মালিক, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি, তুমি ছাড়া আমার সম্মান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আমার ইলম দেওয়ার কেউ নাই। আমি একটু আগে মেহেরিয়া মাদ্রাসায় বলে আসছি, ও আমার ছাত্র ভাই, ওরে ইলম শিখতেছো তুমি, আমি তালিবুল ইলম। তালিবুল ইলমের মর্যাদা কত, কিন্তু তালিবুল ইলম হইতে পারছি নাকি তালেবে দুনিয়া হয়ে গেছি? আরে ইলম দিয়া যদি আমার ইলমে আমাকে নরম বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে তাওয়াজুওয়ালা বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে, ভালো করে লিখো, এই ইলমটা ইলমে নাফি না, এই ইলম শয়তানি ইলম, এই ইলম ইবলিসি ইলম। আর মদিনার ইলম কেমন জানোনি? রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ এমন ইলম দাও যেই ইলম আমার উপকারে আসবে, উম্মতের উপকারে আসবে। আমার ইলম দিয়ে যদি আমি নিজেরে কন্ট্রোল করতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমার। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। মানে কথাগুলো তো তোমরা শুনলেই যে একটা মা কতটা মানে কিছু করতে পারে তার সন্তানের জন্য, এটা তো স্বাভাবিক, তোমরা সবাই জানো, কারণ কারণ মানে সমস্ত কিছু মানে সব বাধা বিপত্তি সবকিছু পেরিয়ে যেতে পারে কোনো মানে, কিন্তু যতই যা কিছু পেরুক না কেন, কারণ সে জানে যে আমি যাই করি না কেন আমার একমাত্র ভালো লাগা জায়গা বা শাস্তি পাওয়া জায়গায় আল্লাহ। তাই সবসময় কিন্তু সেই ভয়টা সেই মানুষের মধ্যে কাজ করে, অনেকের মধ্যে হয় কাজ করে না, মানে এরকম অনেক মানুষ আমি দেখেছি যাদের মধ্যে কাজ করে, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে কাজ করে। তো তার জন্য সে টোটালি তার ঘটনাটা তার ওনার কাছে বলো, যার কাছে গেছিল, তো তার মনে ওরকম একটা ভয় সৃষ্টি হয়ে গেছিল। তো ওখানে লোকজন সবাই জানতো যে সে খুবই একটা পাপী একটা মানুষ, খারাপ একটা মানুষ। তো তারপরে সে তার ওই মানে তোমরা তো বুঝলে, মানে আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতেই পারছো, মারা গেল, তারপরেও তার দরজায় লেখা উঠলো যে সে খুব ভালো মানুষ, মানে সবাই অবাক। অবশ্যই তো সে একটা কারণের জন্য ভালো হয়েছে, তোমরা বুঝতে পারছো কোন কারণের জন্য। তো গাইস, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার গাইস অবশ্যই করো। তো চলো গাইস, নেক্সট কোনো ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।